হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মেডিসিন বাংলা অফিসিয়াল। আমি সত্যজিৎ। আজকে আপনাদের সাথে এভিল 25 মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে জানবো যে এই এভিল 25 মিলিগ্রাম ট্যাবলেট কী কী সমস্যা হলে আপনি ব্যবহার করবেন, কী মাত্রায় ব্যবহার করবেন এবং ব্যবহার করার পরে গিয়ে কী কী পার্শ্ব প্রতিক্রিয়াতে দেখা যায় সেই সবই। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে চালু রাখুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন। তাহলে চলুন আজকে নতুন কিছু জেনে আসি। এভিল 25 মিলিগ্রাম ট্যাবলেট সানোফি ইন্ডিয়া লিমিটেড দ্বারা তৈরি করা হয়। এই এভিল 25 মিলিগ্রাম ট্যাবলেটের মধ্যে রয়েছে ফেনিরামাইন মিলেট 25 মিলিগ্রাম। ফেনিরামাইন মিলেট হলো একটি অ্যান্টিহিস্টামিনিক ঔষধ, যেটি কিনা অ্যালার্জিক প্রতিক্রিয়াকে ঠিক করতে ব্যবহার করা হয়। আপনি আপনার আশেপাশের যে কোনো মেডিকেল স্টোরে এই এভিল 25 মিলিগ্রাম ট্যাবলেট পেয়ে যাবেন। এভিল 25 মিলিগ্রাম 15টি ট্যাবলেটের দাম 12 টাকা। এভিল 25 মিলিগ্রাম ট্যাবলেটের ব্যবহার হলো, এভিল 25 মিলিগ্রাম ট্যাবলেট অ্যালার্জিক প্রতিক্রিয়াকে ঠিক করতে কিন্তু ব্যবহার করা হয়। অ্যালার্জির কারণে যদি কোনো ব্যক্তির চোখে চুলকানি, হাঁচি, চোখ লাল হওয়া, চোখ ও নাক দিয়ে জল পড়া, এইসব প্রভৃতি সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এভিল 25 মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করতে পারেন, ভালো ফল পাবেন। চুলকানি বা অ্যালার্জি যদি কারো থেকে থাকে, অনেকের ধুলোবালি থেকে চুলকানি হয়, কিছু খেলে চুলকানি হয়, বা ঘরের গৃহপালিত পশুর লোম থেকে চুলকানি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এই এভিল 25 মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করতে পারেন। আপনি কোনো ঔষধ গ্রহণ করছেন, সেই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে, সেই পার্শ্ব প্রতিক্রিয়াকে ঠিক করতে কিন্তু এই এভিল 25 মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করা হয়। অ্যালার্জির কারণে যদি আপনার সর্দি হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনি এই এভিল 25 মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করতে পারেন। অনেক ক্ষেত্রে পোকামাকড়ের কামড়ের ফলে আমাদের চুলকানি, যেখানে কামড়ায় সেই জায়গা লাল হয়ে যাওয়া, ব্যথা হওয়া, ফুলে যাওয়া, সেই সমস্যা থেকে মুক্তি পেতে কিন্তু এই এভিল 25 মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করা যেতে পারে বা ব্যবহার করা হয়। বয়স্কদের রাতে ঘুম না আসলে সেক্ষেত্রে এভিল 25 মিলিগ্রাম ট্যাবলেট আপনি ব্যবহার করতে পারেন। এর ফলে বয়স্কদের রাতে ঘুম আসবে। আপনার যদি যাতায়াত করার সময় বমি বা মাথা ঘোরার মতো সমস্যা আছে, সেক্ষেত্রে আপনি এই এভিল 25 মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করবেন। ব্যবহার করলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন। অনেকেরই অতিরিক্ত শ্লেষ্মা দিয়ে শ্বাসযন্ত্রের কোনো রোগ থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু এই এভিল ট্যাবলেট ব্যবহার করা হয়। এছাড়াও চুলকানি সহ ত্বকের কোনো অ্যালার্জিক সংক্রমণ হলে সেক্ষেত্রেও এই এভিল 25 মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করা হয়, এতে ভালো ফল পাওয়া যায়। এভিল 25 মিলিগ্রাম ট্যাবলেটের ডোজ হলো, অ্যাডাল্টদের এভিল 25 মিলিগ্রাম ট্যাবলেট দিনে 2 থেকে 3 বার ব্যবহার করা যেতে পারে বা ব্যবহার করা হয়। অবশ্যই এই ট্যাবলেটটি খাবার গ্রহণ করার পরেই ব্যবহার করতে হবে। এভিল 25 মিলিগ্রাম ট্যাবলেট গ্রহণ করার পরে গিয়ে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু হতে দেখা যায় না। কিছু ক্ষেত্রে সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা গিয়েছে, যেরকম মাথা ঘোরা, ঝিমুনি ভাব, বিভ্রান্তি, প্রস্রাব ধরে না রাখার মতো সমস্যা, মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, দ্রুত হৃদস্পন্দন অর্থাৎ হার্টবিট বেড়ে যাওয়া, এইসব প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু অল্প ক্ষেত্রে হতে দেখা যায়। যদি আপনার দেখা দেয়, সেক্ষেত্রে আপনি এভিল 25 মিলিগ্রাম ট্যাবলেট গ্রহণ করা বন্ধ করবেন ও চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। এভিল 25 মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করার আগে কিন্তু কিছু সতর্কতার দিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। যদি কোনো ব্যক্তির হিস্টামিন শ্রেণীর কোনো ঔষধে অ্যালার্জি রয়েছে, তারা কিন্তু কখনোই এই এভিল 25 মিলিগ্রাম ট্যাবলেট গ্রহণ করবেন না। অ্যালকোহলের সাথে কখনোই আপনি এভিল 25 মিলিগ্রাম ট্যাবলেট গ্রহণ করবেন না। অর্থাৎ যদি কোনো ব্যক্তি অ্যালকোহল গ্রহণ করেন, তাহলে আপনি কখনোই এই এভিল 25 মিলিগ্রাম ট্যাবলেট গ্রহণ করবেন না। 5 বছরের নিচে বাচ্চাদের এভিল 25 মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করা চলবে না। গর্ভবতী মায়েরা ও যে মায়েরা বাচ্চাদের বুকের দুধ পান করাচ্ছেন, তারা কিন্তু বিশেষ কোনো প্রয়োজন হলেও অল্প মাত্রায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই এভিল 25 মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করতে পারেন। অতিরিক্ত মাত্রায় কখনোই আপনি এভিল 25 মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করবেন না। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।